2030 সালের মধ্যে 5 বছরের কম বয়সী প্রায় 54 লাখ শিশুর মৃত্যু হতে পারে এমনই ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে একটি নতুন গবেষণা। একই সঙ্গে মোট প্রতিরোধযোগ্য মৃত্যুর সংখ্যা 2 কোটি 20 লাখ ছাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, গত 2 দশকে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে, মূলত দাতা দেশগুলোর অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য কর্মসূচির কারণে। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বড় দাতা দেশগুলোর হঠাৎ ও ব্যাপক সহায়তা কাটছাট সেই অগ্রগতিকে উল্টে দিতে পারে। গবেষণায় 2002 সাল থেকে 2021 সাল পর্যন্ত সহায়তা পাওয়া দেশগুলোর মৃত্যুহারের সঙ্গে বৈদেশিক সাহায্যের পরিবর্তনের সম্পর্ক বিশ্লেষণ করা হয়। এরপর 3টি সম্ভাব্য পরিস্থিতির ভিত্তিতে 2030 সাল পর্যন্ত প্রভাব অনুমান করা হয়েছে। সেগুলো হলো: সহায়তা অপরিবর্তিত থাকলে সাম্প্রতিক বছরের ধারা অনুযায়ী সামান্য কমলে এবং মারাত্মকভাবে কমলে, মানে 2025 সালের তুলনায় প্রায় অর্ধেকে নেমে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সবচেয়ে ভয়াবহ বা মারাত্মক কাটছাটের পরিস্থিতিতে গবেষণার মডেল অনুযায়ী 2030 সালের মধ্যে অতিরিক্ত 2 কোটি 26 লাখ মানুষের মৃত্যু হতে পারে, যার মধ্যে 54 লাখ হবে 5 বছরের কম বয়সী শিশু। আর সামান্য কাটছাটের ক্ষেত্রে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা হতে পারে 94 লাখ, এর মধ্যে 25 লাখ শিশু। গবেষণার প্রধান লেখক স্পেনের IS গ্লোবালের অধ্যাপক ডেভিড রাসেলা বলেন, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ধারা অনুযায়ী সামান্য কাটছাট বাস্তবসম্মত বলেই মনে হচ্ছে। তবে ডানপন্থী রাজনৈতিক দলগুলোর প্রভাব বাড়লে আরও বড় কাটছাটের ঝুঁকি রয়েছে। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাজ্যের রিফর্ম ইউকে দলের প্রস্তাবের কথা উল্লেখ করেন, যারা দেশটির সহায়তা বাজেট আরও 90% কমানোর কথা বলেছে। ইতিমধ্যে কয়েকটি বড় দাতা দেশ বড় ধরনের সহায়তা কমানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র 2025 সালে বিদেশি সহায়তা ব্যয় $68 বিলিয়ন থেকে কমিয়ে $32 বিলিয়ন নামিয়েছে, যা অর্ধেকেরও বেশি কাটছাটের ঘটনা। পাশাপাশি বাড়তি প্রতিরক্ষা ব্যয় মেটানোর যুক্তিতে যুক্তরাজ্য 2028 সালের মধ্যে সহায়তা ব্যয় জিডিপির 0.5% থেকে 0.3% নামানোর পরিকল্পনা করেছে। উল্লেখযোগ্য কাটছাটের ঘোষণা দিয়েছে জার্মানি ও সুইডেনও। শামীমা আক্তার, বাংলাবাজার পত্রিকা, ডিজিটাল।